সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে 20টি ক্যাটাগরিতে মোট অনেকগুলো অসংখ্য পদ। বন্ধুরা, আজকের ভিডিওটি থাকছে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পদের উল্লেখিত যে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, তার পদের নাম, বেতন, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়। এবং বন্ধুরা, আরও একটি বিষয় যে আপনারা আপনাদের হাতের থাকা ফোনটি দিয়ে কীভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন সে সকল বিষয়ে। তো বন্ধুরা, আমার একটু অনুরোধ থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, যাতে করে আপনারা সকল বিষয় নিয়ে বুঝতে পারেন। তো বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে সিনিয়র সহকারী পরিচালক, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনা ও ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 3.50 সহ MBA ডিগ্রি। এবং বন্ধুরা 2 নম্বর রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে 6টি। এখানেও বন্ধুরা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদি অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানে সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপিএ সহ সার্টিফিকেট। 3 নম্বর রয়েছে খামার তত্ত্বাবধায়ক, পদ সংখ্যা রয়েছে 4টি। এখানে বন্ধুরা 4 বছর মেয়াদি কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল ও ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে সমান গ্রহণযোগ্য। বন্ধুরা 4 নম্বর রয়েছে সহকারী পরিচালক, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ BBA ফাইন্যান্স ডিগ্রি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার ICT বিষয়ে 6 মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকিতে হইবে। 5 নম্বর রয়েছে মেডিকেল অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চিকিৎসা বিজ্ঞান স্নাতক MBBS ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান পরীক্ষায় গ্রহণযোগ্য হবে না। 6 নম্বর রয়েছে সহকারী প্রকৌশল, পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এবং 7 নম্বর রয়েছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বন্ধুরা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সকল বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি। 8 নম্বর রয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে একটি। এখানেও বলা হয়েছে বাণিজ্য বিভাগে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং অর্থ ও হিসাব, বাজেট, অডিট সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। 9 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশল, পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রকৌশল বিষয়ে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা। 10 নম্বর হচ্ছে ব্যক্তিগত সহকারী অর্থাৎ PA। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। 11 নম্বর হচ্ছে হিসাব রক্ষক। এখানে মধ্যে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে বাণিজ্য বিভাগের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ডিগ্রি এবং কম্পিউটারে MS ওয়ার্ডে অর্থাৎ অফিস ওয়ার্ডে কাজ করার সনদ থাকিতে হইবে, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট দরকার আপনাদের। এখানে 12 নম্বর হচ্ছে প্রধান সহকারী। এখানে বন্ধুরা বলা হয়েছে পদ সংখ্যা রয়েছে একটি এবং এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 13 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা রয়েছে 3টি। এখানেও বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ডিগ্রি এবং সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে MS ওয়ার্ডে কাজ করার দক্ষতা। 14 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী, পদ সংখ্যা রয়েছে 15টি। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানের 4 বছর মেয়াদি ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের পরীক্ষায় গ্রহণযোগ্য নয়। 15 নম্বর রয়েছে অডিটর। বন্ধুরা পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক সহ ডিগ্রি এবং কম্পিউটারে চালানোর দক্ষতা। 16 নম্বর রয়েছে কম্পাউন্ডার, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি, মেডিকেল টেকনোলজি বা কম্পাউন্ডারশিপ দ্বিতীয় বিভাগ বা সমান সহ ডিপ্লোমা। 17 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে বলা হয়েছে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং প্রতি মিনিটে বাংলা 20টি এবং ইংরেজি 20টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 18 নম্বর হচ্ছে টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে বন্ধুরা এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে আপনার ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে
6 মাস মেয়াদি একটি সার্টিফিকেট। 19 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা আছে একটি। এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই হবে, এবং অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা আছে 8টি, এবং এখানে বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আমরা দেখে নেই যে শর্তাবলী। এখানে যে সম্পূর্ণ নিয়োগটি রয়েছে বন্ধুরা, এগুলো পুরোপুরি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কোনো প্রকার সহজতে বা ডাকযোগে কোনো প্রকার আবেদন চলবে না। এখানে প্রার্থীর বয়স বলা হয়েছে 20 জুলাইয়ের মধ্যে ন্যূনতম 18 থেকে 32 বছর হতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবেদনটি সব পুরোপুরি অনলাইনে করতে হবে। এবং আমি একটা জিনিস দেখিয়ে দিই যে হ্যাঁ, বন্ধুরা পরীক্ষা আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু হচ্ছে 25/6/2025 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ 10 জুলাই বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এবং আপনারা উক্ত ইউসআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে নির্ধারিত ফি প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে, অন্যথায় কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এবং আরেকটি কথা বলার আছে যে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেলে নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং এই ছিল বন্ধুরা যে বিস্তারিত আবেদনের যে তথ্যাবলী আমরা আলোচনা করলাম। এখানে আরেকটি দিন বলা রয়েছে 1 থেকে 7 পদের জন্য 200 টাকা, এবং 23 টাকা সার্ভিস চার্জ সহ অফারযোগ্য 223 টাকা, এবং 8 থেকে 9 পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ সহ 23 টাকা 223 টাকা অফারযোগ্য, 10 থেকে 19 পদের জন্য 100 টাকা এবং টেলিডাকি সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, এবং বন্ধুরা 20 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অফারযোগ্য। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা। বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তার সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।